আমরা বলি সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমের ভিতরে যে পাইপের মতো এই যে এইরকম কিন্তু বস্তু আছে, দেখছেন কি? এই বস্তুটাকে বলা হয় কি কন? সেন্ট্রিওল। কি বললাম? এটার নাম কি? সেন্ট্রোসোম। সেন্ট্রোসোমও বলা হয়, সোম বলা। আচ্ছা, সেন্ট্রোসোম ভালো করে বুঝবেন। এই দুটার নাম কি? সেন্ট্রিওল। কি বললাম? সেন্ট্রিওল। ক্লিয়ার হয়েছে? কোন তো সেন্ট্রিওল আমাদের দেহের কোন কোষে থাকে না? আমাদের দেহে কোন কোষে থাকে না? সেন্ট্রিওলের সম্পর্ক কি? প্রাণী কোষের বেলায় এই যে মেরু তৈরি হলো না, প্রাণী কোষের বেলায় দুই মেরুতে দুইটা সেন্ট্রিওল তৈরি হবে। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে এরাই কিন্তু উদ্বুদ্ধ করে প্রাণী কোষটাকে বিভাজন হইতে। উদ্ভিদ কোষ নয় কিন্তু, বুঝলেন? কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, এই জন্য উদ্ভিদ কোষে আপনা আপনি দুটো মেরু তৈরি হবে। কিন্তু প্রাণী কোষের বেলায় ওই সেন্ট্রিওল দুটো কই চলে যাবে? দুই দিকে চলে যাবে। তাই দুই দিকে দুটো মেরু তৈরি হবে কিনা? কি বা বুঝতে পারছি কি? এই তাহলে এই সেন্ট্রিওল কাতে নাই? স্নায়ু কোষে নাই। স্নায়ু কোষে না থাকার কারণে ওরা কিন্তু কি হয়? দুই মেরুতে চলে যায়ও না, বিভাজনও হয় না। তাহলে আমরা জন্ম থেকে মার পেট থেকে যতগুলো স্নায়ু নিয়ে নিউরন নিয়ে জন্ম নিছি, মৃত্যু পর্যন্ত আমরা অতগুলো নিয়ে থাকবো। ওরা আয়তনে বাড়বে কিন্তু সংখ্যায় বাড়বে না। তবে আমাদের কিছু নিউরন কিন্তু ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, ওখানে একটা লোকের এই পর্যন্ত কেটে গেছে, বুঝতেছেন? তার জন্ম থেকে যতগুলো নিউরন আনছিল, এই জায়গায় নিউরন কি আছে? তাই কমলো কিনা? এই অনেক সময় দেখা যায় পক্ষাঘাত রোগ আছে না, প্যারালাইজড, বুঝছেন তো? প্যারালাইজডে কিন্তু নিউরন গুলো আসলে মরে না। কি হয় তাহলে? নিউরন গুলো অকেজ হয়ে যায়, অর্থাৎ খাবারের অভাবে নিউক্লিয়ার অর্থাৎ ঠিক মতো কাজ করতে। এই জন্য ওই অঙ্গগুলো ওই ব্যক্তি নিজের অঙ্গ হওয়া সত্ত্বেও নিজে নাড়াচাড়া করতে। ওখানে কি মরছে না? এটা যদি মরে যায় তাহলে কিন্তু গ্যাংগ্রিয়ন হবে, তাহলে ওই অংশ পচে যাবে, তাহলে কাটি ফেলতে হবে। কথাকে আমি বুঝতে পারছি কি? ডায়াবেটিস রোগী কি করতে হয়? কেটে ফেলতে হয়। কেন? তাদের ওখানকার নিউরন মরে যায়, যার ফলে ডাক্তার কি বলে, যদি না কাটে তাহলে এটা কি হবে? আরো এদিকে আসবে। কথাকে আমি বুঝতে পারছি কি? কিন্তু অর্থাৎ যাদের প্যারালাইজ রোগী তাদের কিন্তু মরে না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, মনে করো তোমাদের বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে, বাচ্চাটাকে ঠিক মতো খাইতে দিতে পারে না। দেখবেন বাচ্চাটা দুর্বল, কোন কাজ সে করতে পারে না। কিন্তু ওই বাচ্চাটাকে তুমি নিয়ে এসে তোমার বাড়িতে লালন পালন করতেছে। ওকে বলছেন যে দে, তুই খাইতে দিতে পারিস না, আমার বাড়িতে খাবে, একটু কাজও করবে। তুমি নিয়ে আসছে, নিয়ে কয় বেলা খাওয়ান? এখন বাচ্চারা কি শক্তি হবে কিনা? কাজ করে নেওয়া যাবে কিনা? ওই অবস্থায় কি অর্ধেক কাজ করা যাবে? অত শরীরও চলে না। আর এখন কি হবে? পাবে কিনা? দেখবেন আস্তে আস্তে কি, তাহলে আমাদের নিউরন গুলো আবার খাবার পায়, বুঝছেন কি? এই জন্য প্যারালাইসিস রোগীকে কি করা হয়? মেসেজ করা হয়। মেসেজ করে কি লাভ? বুঝছেন তো? নিউরন গুলো যদি আবার সচল হয়, সচল হবে কেন? এখানকার রক্তবাহী নালীগুলো কিন্তু ওই নিউরন গুলোকে খাবার দিতে পারে নাই। কেন? রক্তবাহী নালীগুলো ব্লক ছিল। কথা বুঝছেন? রক্তবাহী নালীগুলোর কি ছিল? কন ব্লক ছিল। দেখেন এই জায়গাগুলো ব্লক হয়ে গেছে। এই জায়গাগুলো চর্বি দিয়ে বা কি কোলেস্ট্রল দিয়া কি হয়ে গেছিল? ব্লক হয়ে গেছে। তাহলে স্রোত কি যাইতে পারবে আগের মতো? না। তাহলে এই অঙ্গের যে কোষগুলো আছে বা নিউরন গুলো আছে, তারা খাদ্য, অক্সিজেন, হরমোনের অভাব হলো কিনা, অভাবের কারণে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না। বুঝতে পারছি কি? এখন যদি এটা অপারেশন করে আমরা এটা কি করি, এখন কি হবে? তাহলে আমরা মেসেজ করলে হয় কি জানেন, ওই চর্বিগুলা সরাসরি হয়ে যায়। তাহলে রক্তবাহী নালী, তাহলে স্নায়ু কোষগুলোকে এখন সঠিকভাবে খাবার দিতে পারবে কিনা? এখন দেখবেন অনেক সময় দেখেন না যে প্যারালাইসিস রোগী লাঠি ছাড়া এখন হাঁটি বেড়াচ্ছে, কি দেখা যায় কিনা? তাহলে কেন হলো? ওখানে কি আসলে নিউরন গুলো মরছিল? কি বুঝতে পারছি না? দুর্বল হয়ে পড়ছিল। আর এখানে মেসেজ করার পরে কি হয়ে গেল? সফল হয়ে গেল। এখন ওই লোক কিন্তু লাঠি ছাড়া হাঁটি বেড়াতে পারবে। কি বুঝছেন কি কথাটা? এই এখন আসেন, আমরা তাহলে প্রথমত কি হলো? দুটা মেরু তৈরি হলো। আর আমরা সেন্ট্রোমিয়ার দেখালেন প্রাণীর বেলা, বুঝছেন তো? আমরা ওটা পরে আলোচনা করব। এরপরে এক নাম্বারে কিন্তু মেরু তৈরি হলো, মনে রাখেন। শুধু কি তৈরি হলো? সংক্ষেপে দিলাম।
এরপরে দুইটা মেরু থেকে প্রোটিন জাতীয় পদার্থের সংমিশ্রণে এখান থেকে কি তৈরি হবে? একটা স্প্যান্ডেল যন্ত্র বা মাকুতন্তু। বাংলাতে কি বলা হয়? ইংরেজিতে স্প্যান্ডেল তন্তু। বুঝতে পারছি কি? মাকুতন্তু। এই দুটার নাম হলো মাকুতন্তু। 3 নম্বরে আসেন, মাকুতন্তু ছাড়াও আরো কিছু তন্তু তৈরি হয় যাদেরকে বলা হয় ট্রাকশন তন্তু। কি বললাম? মাকুতন্তু ছাড়াও আরো কিছু তন্তু তৈরি হয় যাদেরকে বলা, আসলে শব্দটা কিন্তু ইংরেজিতে অ্যাট্রাকশন তন্তু। এটা বাদ দিয়ে কি হয়ে গেছে কোন? এটা বাদ দিলে কি হবে? ট্রাকশন। বুঝাতে পারছি কি? তন্তু মানে অ্যাট্রাকশন মানে আকর্ষণ, এই জন্য বাংলাতে কি বলা হয়েছে? আকর্ষণ তন্তু। কথা কি বুঝতে পারছি কি? তাহলে এর নাম কি হয়ে গেল? আকর্ষণ তন্তু। কোনগুলা? এই ভিতরে গুলা। আর বাইরেটার নাম কি বললাম? মাকুতন্তু। কি বুঝছেন তো? বাইরেটার নাম কি? মাকুতন্তু। আর ভিতরে গুলার নাম ট্রাকশন তন্তু। এখন দেখেন, তখনও কিন্তু নিউক্লিওলাস আছে এবং নিউক্লিয়ার পর্দার কিন্তু আংশিক বিলুপ্তি হয়েছে। কথা কি বুঝতে পারছি কি? ড্যাশ ড্যাশ দিলাম কেন? কারণ আংশিক বিলুপ্তি হয়েছে। আর এখানে কি ছিল? পুরোটাই ছিল। নিউক্লিওলাসও পুরোপুরি ছিল, নিউক্লিয়ার পর্দাও। এখানে কি হলো? নিউক্লিয়ার পর্দার কি হলো? আংশিক বিলুপ্তি ঘটলো, আর নিউক্লিওলাসেরও আংশিক বিলুপ্তি ঘটলো। এখন এখানে আমরা হয়ে গেল। তারপরে পয়েন্টটা কি? এই যে ক্রোমাটিন তন্তু বা ট্রাকশন তন্তুর গায়ে ক্রোমোজোম গুলো কিন্তু এলোমেলো ভাবে অবস্থান করবে। ভালো করে বুঝবেন কি বললাম? এলোমেলো ভাবে অবস্থান করবে। কোনটার দেখেন এই প্রান্তের দিকে, কোনটার আবার ওই প্রান্তের দিকে। কি বুঝছেন? তাহলে কোনটার আবার কোন দিকে? এই দিক। ক্লিয়ার? আবার কোনটার কি কোন? ওই প্রান্তে। তাহলে ক্রোমোজোম গুলা কার গায়ে কিভাবে অবস্থান করবে? তাই এখানে পয়েন্ট আসবে কয়টা? 5টা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? দুটো মেরু তৈরি হবে, আর দুই মেরু থেকে কি তৈরি হবে? মাকুতন্তু ছাড়াও কি তৈরি হবে? কোন? ট্রাকশন তন্তু। বাস, আকর্ষণ তন্তু। কি বললাম? এটার নাম ট্রাকশন তন্তু। এরপরে কি হলো? কোন? অর্থাৎ ক্রোমোজোম গুলি এলোমেলো ভাবে অবস্থান করবে। পরেরটা কি হবে? কোন? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের আংশিক বিলুপ্তি। এই দশাটাকে আমরা কি বলবো? কোন? যেহেতু এটার নাম কি? পরের পয়েন্টটার নাম কি? মেটাফেজ। মেটাফেজের আগের দশা, এই জন্য পুরো মেটাফেজ। কেন নাম পুরো মেটাফেজ হলো? মেটাফেজের পূর্বের দশা। পুরো মানে কি? আদি বা পূর্ব। তাহলে এখানে পুরো মেটাফেজ হলো কেন? বুঝছেন তো? তাহলে মেটাফেজের, তাহলে এর পরেরটা কি? মেটা। তাহলে মেটার পূর্বে হলে তার নাম কি হবে? পুরো মেটা। বুঝতে পারছি কি? তাহলে এখন এটার নাম কি হলো? পুরো মেটাফেজ। ক্লিয়ার হয়েছে তো? তাহলে মেটাফেজের পূর্বের দশাটাকেই বলা হয়। এখন দেখেন, এ পাশে আর কয়টা দশা আছে? 2। অ্যানাফেজ টেলোফেজ। আর এ পাশে আছে কয়টা? 2। তাহলে দুটোর মাঝামাঝি কি? এখন তার নাম কি? মেটা। মাঝে কিন্তু মাঝ। মেটাফেজ মানে কি? মাঝের দশা। তাহলে ওই পাশেও 2 দশা। আচ্ছা, আমরা পরে যাচ্ছি এটা। তাহলে এই দশার নাম কি বললাম? এখন বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য পেলাম?